গোলকধাঁধায় হারিয়ে গেলে রাস্তা খুঁজে পাওয়া খুব কঠিন। মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তারপরেও রাস্তা খুঁজে পাওয়া সহজ হয় না। বীর সেনানীরা আইন রক্ষার শপথ নিয়ে দেশ রক্ষার ক্ষেত্রে নিয়োজিত হয়, আর তাদের কারণে বিচার ব্যবস্থা যদি গোলকধাঁধার মধ্যে ঢুকে যায়, তবে আইনের শাসন কতটা মসৃণভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে তা নিয়েই যত প্রশ্ন। এবার আমজনতার বিরুদ্ধে নয়, খোদ বিএসএফ এর এক আধিকারিকের বিরুদ্ধে মামলা করল আমজনতা, তাও আবার চুরির মামলা। আর এই ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর মিয়াপাড়ার এলাকায় বিএসএফ এবং সাধারণ জনগণের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কমলাসাগর মিয়াপাড়া এলাকার রাজু দেবের একটি মারুতি গাড়ি দেবীপুর পশু খামারের ভেতর থেকে চালকের অনুপস্থিতিতে সেই মারুতি গাড়িটি এবং গাড়িতে থাকা একটি মোবাইল চুরি করে নিয়ে আসে মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের 150 বাহিনীর আইবি অপূর্ব বিশ্বাস। এমনই অভিযোগ এনে মধুপুর থানায় রাজু দেব আইবি অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন মঙ্গলবার দুপুরে। গত এই মাসের 6 তারিখ আমার গাড়ি প্রত্যেক দিনের মতো এনে ঘাসের লেগে আইছে। তো ড্রাইভারে আমার গাড়ির ভুলবশত চাপি আর মোবাইল গাড়িতে ফালাইয়া নিচে গেছে ঘাসের পূজা আনতে। আয়া দেখে কিছুক্ষণ পরে আয়া দেখে এনে গাড়িটা নাই। পরে খবর লইয়া দেখছে ড্রাইভারে এখানে ডিউটি আসলো, ডিউটি কইতাছে বিএসএফ গাড়িটা এনতে লইয়া গেছে না কইয়া কারো কিছু। তারপরে খবর লইয়া দেখলাম বিএসএফ ক্যাম্পে গাড়িটা আছে। কি গাড়িটা ছিল? মারুতি দেন। কোন জায়গা থেকে নিয়েছিল? এটা এই ফার্মের ছাগলের শেডের সামনে থেকে। তারপর পরে খবর লইয়া দেখলাম যে বিএসএফ ক্যাম্পে গাড়িটা আসলো। পরে সবাই পুলিশের আশ্রয় নিয়েছি। পুলিশও জিজ্ঞাসা করছে যে গাড়িটা কীভাবে আইছে। তারা বলছে গাড়িতে না কিছু আসছিল, তো ভিডিও ফুটেজ তার কাছে কোনো কিছু নাই, তার জন্য আমি গাড়িটা ছোটানোর জন্য থানার আশ্রয় নিয়েছি। গাড়ির মধ্যে এমনি কি ছিল? কি গাছ ছিল আর কিছু মোবাইল টোবাইল কিছু আসতো এর মধ্যে? মোবাইল ছিল আর ড্রাইভার গাড়ির চাবি ছিল। নেওয়ার কারণটা কি? কারণটা যেই লোকটা নিয়েছে এর নাম হচ্ছে অপূর্ব বিশ্বাস। এ প্রায় দিনই এসে আমাদের বাড়িতে সামনে দাঁড়ায় বলতো টাকা দিয়ে নেওয়ার লেগে 1 লাখ টাকা দিতাম, মাসে এত টাকা দিতাম, এই সেই সব। আমি তো কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমি কেন টাকা দেব? তুই কি আইবি না কোন নিছে? আইবি কত ব্যাটালিয়নের? 150 ব্যাটালিয়নের কমলাসাগর ডিউটি। এটা কি গাড়িটা হে নিছিল? হ্যাঁ নিছে। তার মানে কি কি দিছে? আমার গাড়িটা যেভাবে ছোটানোর ব্যবস্থা এইভাবে করবেন। এদিকে গাড়ির চালক জানান, প্রতিদিনের মতো এদিনও রাজু দেবের মারুতি গাড়িটি নিয়ে দেবীপুর মিশ্র পশুপালন খামারে যান, কারণ বাড়ির গৃহপালিত গবাদি পশুর জন্য ঘাস আনতে। চালক ফার্মের ভেতর গাড়িটি দাঁড় করিয়ে যায়, কিন্তু ভুলবশত গাড়ির ভেতর তার মোবাইল এবং গাড়ির চাবি রেখে সে ঘাস আনতে চলে যায়। কিছুক্ষণ পর ঘাস নিয়ে এসে দেখতে পায় গাড়িটি যথাস্থানে নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর খামারের কর্মচারীদের কাছে জানতে পারে সে কমলাসাগর বিএসএফ এর 150 ব্যাটালিয়নের আইবি অপূর্ব বিশ্বাস কাউকে কিছু না জানিয়ে অনেকটা চুরির মতো গাড়িটি নিয়ে চলে যায়। ঘটনাটা হয়েছিল, আমি গাড়ি চালাই, আমার মালিকের গরু আছে। তারপরে প্রত্যেক দিন আমি ঘাস আনতে যাই ফার্মে, ওই পশু পালন এই ফার্মে আনতে যাই। এরপরে গাড়িটা রাস্তার পাশে দাঁড়িয়ে আমি ঘাস আনতে যাই একটু নিচে। তো 1 বস্তা ঘাস আমি গাড়ির সামনে থইয়া আরেক বস্তা ঘাস আনতে যাই। আনার পরে আসা দেখি আমার গাড়িটা নাই, এখানে নাই। পরে কি বললাম, আমার গাড়ির মধ্যে আর কি ছিল? গাড়ির ভিতরে আমার মোবাইল ছিল, চাবি ছিল, কিন্তু এটা আমার প্রয়োজন নেই আর সাথে নেওয়ার। তার কারণে আমি গাড়িতে রেখে ঘাসটা লেগে যাই। আসলে গাড়িটা নাই, মোবাইলও নাই। তারপরে ফার্মের ডিউটি ছিল, তারা জিজ্ঞাসা করলাম, দাদা গাড়িটা দেখছেন নি? বললো তো বিএসএফের গাড়ি এসে আইসিরা ক্যাডার নিয়ে গেছে। পরে খবর পাইলাম বিএসএফের আইবি অপূর্ব বিশ্বাস গাড়িটা নিয়ে সেটা নাকি হ্যাঁ চিনি দিয়া গাড়িটা ফাঁসাই দিছে। তাহলে আমরা তো এমন না, আমরা বেলেগ দিকে যুক্ত নাই, আমরা রোডে গাড়ি চালাই, ওই মালিকের ঘাস আনি, বাস এতটুকুই। এখন কি হয়েছে? পরে ওখানে গাড়িটা তো নিয়েছে নেওয়ার পরে পয়সা চিনি দিয়া সেটা ফাঁসাই দিছে। তখন আমার গাড়িটা আমি ফিরে হতে চাই।
সীমান্তবর্তী অঞ্চলে সীমান্তরক্ষী বাহিনীদের বিরুদ্ধে অনেক সময়ই নানা অভিযোগ বাতাসে ভেসে আসে। কখনো একাংশ জওয়ান নগদ নারায়ণের বিনিময়ে অবৈধ এপার থেকে ওপার মানব পাচার, কোনো সময় পাচারকারীদের সঙ্গে অতি দহরম মহরম, আবার কখনো কুখ্যাত পাচারকারীদের রক্ষা করার জন্য নিরীহ সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে ফাঁসিয়ে দেয় বলে অভিযোগ। কমলাসাগর মিয়াবাড়ির এই গাড়ির ঘটনায় সেই রকম একটি নাটক মঞ্চস্থ করেছে বিএসএফ। এই মারুতি গাড়িটিতে নাকি অবৈধ চিনি ছিল। গাড়ির মালিক রাজু দেবের দাবি, সিসিটিভি ফুটেজে বিএসএফ এই ঘটনা যদি প্রমাণ করে তাহলে তিনি তার গাড়ি আনবেন না। পরিশেষে এই রকম ধান্দাবাজ একাংশ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কারণে গোটা বাহিনী কালিমালিপ্ত হচ্ছে। আর এদিকে যেই জনগণ তাদের উপর দেশ রক্ষার ভরসা করেন তারা বলছেন, রক্ষকই যদি ভক্ষক হয় দেশের জনগণ যাবেন কোথায়? ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।